গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা চলে এলাম সপ্তম শ্রেণীর গণিতের আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে। আর নতুন ক্লাসে আমরা 32 পেজ কোষে দেখি 2.3 আমরা কিন্তু কন্টিনিউ রাখবো। গণিত প্রভাব বইয়ের তোমাদের 32 পেজের অঙ্ক আমরা অলরেডি 4 পর্যন্ত অঙ্ক করে তোমাদের জন্য আপলোড করেছি, তো তোমরা সেটা তো দেখেছো আশা করব। তো চলো এখন আমরা শুরু করব 5-এর দাগ থেকে অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেখানে বলা হয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল এবং ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার যদি জল মেশানো হয় তাহলে জল এবং ডেটলের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো চলো আমরা হিসেব করব। আমরা আনুপাতিক ভাগাড়ের কনসেপ্ট আগের ক্লাসে শিখেছি, তো সেই কনসেপ্ট আজকে আমরা কন্টিনিউ করব। দেখো 5-এর দাগের অঙ্কে আমাদের কি বলা হয়েছে, মোট ডেটল এবং জলের পরিমাণ কত, 240 মিলিলিটার, আর সেখানে জল এবং ডেটলের আয়তনের অনুপাত 1:3। তাহলে আমরা এখন নির্ণয় করব জলের আনুপাতিক ভাগাড়, মানে জলের অংশ। জলের অংশ বা আমরা গণিতের ভাষায় কি বলবো, জলের আনুপাতিক ভাগাড়। তো আনুপাতিক ভাগাড় কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের আগের ক্লাসে আমরা শিখিয়েছি, আরও একবার বলবো, মনোযোগ করো কিভাবে আমরা আনুপাতিক ভাগাড় নির্ণয় করব। আনুপাতিক ভাগাড় মানে তোমাদের আগেও বলেছি কত অংশ জল রয়েছে সেটা নির্ণয় করা। তো দেখো 1:3 মানে টোটাল যদি তোমার 1+3 মানে 4 ভাগ হয়, তার মধ্যে 1 ভাগ আছে জল, অর্থাৎ জলের আনুপাতিক ভাগাড় হলো 1/4। ঠিক একইভাবে ডেটলের আয়তনের অনুপাতে 3 দেওয়া আছে, তাই জন্য ডেটলের আনুপাতিক ভাগাড় আমরা নির্ণয় করব। আমরা লিখব ডেটলের আনুপাতিক ভাগাড়, ঠিক একইভাবে, অর্থাৎ ডেটলের অংশ কত ওই মিশ্রণে সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেই আনুপাতিক ভাগাড় কত হবে, দেখো ভাগাড় যদি নির্ণয় করি তো টোটাল 1+3 টোটাল হচ্ছে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 3/4। এটা হলো ডেটলের আনুপাতিক ভাগাড়, এটা হলো জলের আনুপাতিক ভাগাড়। তার মানে টোটাল যে 240 মিলিলিটার তোমার ডেটল জল, তার মধ্যে কতটুকু ডেটল আছে আর কতটুকু জল আছে আগে আমরা নির্ণয় করে নেব। অতএব আমরা লিখব 240 মিলিলিটার 240 মিলিলিটার ডেটল জলে, মিলিলিটার ডেটল জলে একটা একটা করে আমরা নির্ণয় করব জলের পরিমাণ কত। জলের পরিমাণ কত, জলের পরিমাণ তোমরা তো জানোই, এই ক্ষেত্রে জলের পরিমাণ আমরা যদি নির্ণয় করতে চাই টোটাল 240 মিলিলিটার, তার জন্য 240-এর সাথে জলের যে অংশটা 1/4 এটাকে গুণ করব, তাহলে আমরা বুঝতে পারবো কত মিলিলিটার জল রয়েছে। তো এটা কেটে দিলে হচ্ছে তোমার 60, তাহলে মানে জল আছে কত 240-এ, 60 মিলিলিটার। 60 মিলিলিটার জলের পরিমাণ। আর ডেটলের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করব। ডেটলের পরিমাণ কত হবে ঠিক একইভাবে নির্ণয় করব। ডেটলের পরিমাণ আমরা একইভাবে নির্ণয় করব। ডেটলের পরিমাণ টোটাল তো 240, তার মধ্যে ডেটলের অংশ কত 3/4, আনুপাতিক ভাগাড় হিসাবে যেটা বেরিয়েছে, তাই 3/4 আমরা গুণ করব। করলে আমরা এখানে আবার 60 পাবো, তার মানে এত মিলিলিটার। 60 আর 3-এ গুণ করলে 180 মিলিলিটার। তার মানে 240 মিলিলিটার যে তোমার ডেটল জল রয়েছে, তার মধ্যে জলের পরিমাণ কত আছে, জলের পরিমাণ আছে 60 মিলিলিটার, আর ডেটলের পরিমাণ কত আছে 180 মিলিলিটার। এরপর যেটা বলা হয়েছে এর মধ্যে আরও 60 মিলিলিটার জল মেশানো হবে, আর মেশালে এই জল এবং ডেটলের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি। দেখো আমরা তো হিসেব করেই নিয়েছি, 60 মিলিলিটার জল আছে, 180 মিলিলিটার ডেটল আছে, ওর মধ্যে যদি আরও 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে জলের পরিমাণ কত হবে। জল ছিল কত 60 ছিল, আরও 60 মেশাচ্ছ, তাহলে এখন জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ হবে 60 + 60 মিলিলিটার। 60 + 60 মিলিলিটার অর্থাৎ তোমার কত, 60 + 60 মিলিলিটার মানে হচ্ছে তোমার 120 মিলিলিটার। 60 + 60 মিলিলিটার সমান তোমার হলো 120 মিলিলিটার। এটা হলো, আর 120 মিলিলিটার হলো জলের পরিমাণ এখন। আর তোমার ডেটল কত আছে, ডেটলের পরিমাণ তো আগের মতনই আছে, ডেটলের পরিমাণ সেই 180 মিলিলিটারই আছে, 180 মিলিলিটার। এখন তাহলে জল আর কার অনুপাত নির্ণয় করতে হবে, ডেটলের অনুপাত মানে এই 120 আর 180-র
অনুপাত নির্ণয় করতে হবে। অতএব আমরা লিখব নির্ণয় অনুপাত। নির্ণয় অনুপাত কি হবে? নির্ণয় অনুপাত হিসাবে আমরা কি লিখব? নির্ণয় অনুপাত হিসাবে কিন্তু আমরা লিখব কাদের অনুপাত না, এই যে তোমার 120 এটা হলো জলের পরিমাণ, আর 180 হলো তোমার ডেটলের পরিমাণ, এদের অনুপাত। এবার এদের অনুপাত নির্ণয় করা মানে এদের মধ্যে কাটাকুটি করে নেওয়া। 120 আর তোমার কার মধ্যে কাটাকুটি করে নেওয়া? 120 আর তোমার হচ্ছে কার মধ্যে কাটাকুটি করে নেব? এখানকার 120, এখানকার 180, 120 আর 180 এদের মধ্যে কাটাকুটি করে নেওয়া। তো এখানে দেখো 0 0 কেটে যাবে, আর 6 দিয়ে যদি কাটো, 6 দুগুণে 12, 3 6 18, তার মানে এই অনুপাতটা হবে কত? 2:3। তো 2:3 যদি আরও আমরা 60 মিলিলিটার জল মেশাই, তাহলে জল এবং ডেটলের অনুপাত কত হবে? হবে 2:3। তো এইভাবে আমরা কিভাবে জলের পরিমাণ ডেটলের পরিমাণ নির্ণয় করার পর সেখান থেকে আমরা নতুন অনুপাত নির্ণয় করলাম। আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা এই পেজের শেষ অঙ্কটা করবো আজকের ক্লাসে। তো দেখা যাক শেষ অঙ্কটা কি রয়েছে। এই পেজের শেষ অঙ্ক তোমাদের 6-এর দাগে কি বলা হয়েছে? এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সেটা কিভাবে নির্ণয় করব? তো চলো আমরা প্রথমে মাসিক আয় থেকে বাড়ি ভাড়া বাদ দেব, বাদ দিয়ে বাকি টাকাটাকে আমরা ভাগ করব সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য। তো কিভাবে করতে হবে? দেখো আমাদের প্রথমেই যেটা বলা আছে, মাসিক আয় হচ্ছে 24,750 টাকা আর বাড়ি ভাড়া দেয় 750 টাকা। তাহলে যদি এটাকে আমরা বাদ দিই 750 টাকা, তাহলে বাকি টাকার হিসেব আমরা পেয়ে যাব। তাহলে বাকি টাকা বাড়ি ভাড়া দেবার পর বাকি টাকা যেটা কত, তুমি যদি 750 বিয়োগ করে দাও, এটা হবে তোমার 24,000 টাকা। এবার এই 24,000 টাকা ওই ব্যক্তি কি করেন? সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন কত অনুপাতে? না 3:1 অনুপাতে। এবার তাহলে বাকি টাকা কিভাবে খরচ হয়? সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য কি অনুপাতে খরচ হচ্ছে? শিক্ষার জন্য 3:1 অনুপাতে খরচ হয় বা ব্যয় হয়, যা খুশি লিখতে পারো। অনুপাতে আমি খরচই লিখলাম, খরচ হয়। এবার এই পরিস্থিতিতে আমাদের থেকে জানতে হবে, আমাদের হিসেব করে দিতে হবে যে সংসার খরচের জন্য কত খরচ হয়। তাই সংসার খরচের আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করব। তাই আমরা লিখব অতএব সংসার খরচের আনুপাতিক ভাগহার, মানে মোট খরচের কত অংশ সংসার খরচ। তাই আমরা বলবো সংসার খরচের আনুপাতিক ভাগহার। তো আনুপাতিক ভাগহার কি করে নির্ণয় করতে হয় তোমরা প্রত্যেকে জানো এখন। আনুপাতিক ভাগহার যেটা কি হবে, যেটা হচ্ছে তোমার টোটাল 3:1 বলে 3 + 1 4 ভাগ, তার মধ্যে 3 ভাগ হচ্ছে সংসার খরচ। তো ম্যাক্সিমাম টাকাটাই সংসার খরচে চলে যাচ্ছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ। কিন্তু কত টাকা? তোমার হচ্ছে 24,000 টাকা। তাহলে এই 24,000-এর সাথে এই আনুপাতিক ভাগহার যদি আমরা গুণ করি, তাহলে ওই ব্যক্তির সংসার খরচ কত সেটা আমি সহজেই নির্ণয় করতে পারবো। অতএব সংসার খরচ কত? সংসার খরচ আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এই যে 24,000 টাকা আছে, এর সাথে আমরা এই যে আনুপাতিক ভাগহার গুণ করব, আর গুণ করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো 4 দিয়ে যদি 24,000-কে কাটি, এখানে 6,000 হবে, আর 6,000 যদি 3-এর সাথে গুণ করি 18,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি ওই ব্যক্তি সংসার খরচের জন্য কত খরচ করেন। অতএব ব্যক্তিটি সংসার খরচ করেন কত টাকার? সংসার খরচ করেন 18,000 টাকা। 18,000 টাকা। তো এইভাবে আমরা পেজ 32 তোমাদের কোষে দেখি 2.3 অঙ্ক আমরা শেষ করলাম। আশা করব তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। এই দুটো অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 5 আর 6। এই দুটো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষা দিতে যাবার আগে। এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা পরীক্ষায় খুব রয়েছে। মন দিয়ে তাই শিখবে। কোথাও বুঝতে অসুবিধা লাগলে আবার বলবো, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের মতন করে তোমরা যাতে শিখতে পারো পরের ভিডিওতে সেইভাবে শেখানো। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম। আশা করি
পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।